মানিকগঞ্জ হরিরামপুরের ইছামতি নদী, যে নদী একদিন ছিল এই জনপদের প্রাণভোমরা, আজ তার বুকে নেই স্রোতের কলতান, নেই জীবনের কোনো স্পন্দন। নদীর বিভিন্ন অংশে গড়ে তোলা হয়েছে একের পর এক বাঁধ। কোথাও সেই বাঁধের উপর বসে গেছে রাস্তা, কোথাও আবার গজিয়ে উঠেছে দোকানপাট, এমনকি বসতবাড়িও। ফলে পদ্মার পানি আর পৌঁছাতে পারছে না ভাতসালা, দিয়ার কিংবা গোপীনাথপুরের মতো বিস্তৃত বিলগুলোতে। একে একে শুকিয়ে যাচ্ছে জলাশয়, হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ, আর পানির অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে কৃষক ও জেলে পরিবারগুলো। এদিকে বর্ষা এলেও মেলে না স্বস্তি। বাঁধে আটকা পড়া কচুরিপানা পচে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। নদীতে জমছে গৃহস্থালির বর্জ্য আর মানব বর্জ্যের স্তূপ। দূষিত এই পানিতে বাড়ছে মশার উপদ্রব। ভেঙে পড়েছে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য। যে নদী একদিন মানুষের জীবনের ভরসা ছিল, আজ সেই নদী যেন হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। ইছামতি নদীতে পানি নাই, এই জন্য কৃষিকাজের অবস্থান তেমন একটা ভালো না। কত পানি আসলো, কাদা ফলা অনেক মাছ মারছে, এই মারছে, বড় বড় নৌকা গেছে। এই নদীতে আমরা আগে জিটকা যাইতাম, জিটকা থেকে আবার এদিকে বালিরটাকের হাট করতাম, তারপরে বিভিন্ন জায়গায় যাতায়াত করতাম। এখানে বালিরটাকে ঢাকা পর্যন্ত যাওয়া গেছে। হাতে গোনা কয়েকজন ব্যক্তি স্বার্থের জন্য এই ইছামতি নদীকে গলা টিপে হত্যা করা হয়েছে। এখন আমরা চাইতেছি এই নদীটা খুলে দিলে বোধ আমাদের জন্য ভালো হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর হারানো স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে চিহ্নিত করা হচ্ছে অবৈধ বাঁধ। পর্যায়ক্রমে সেগুলো অপসারণ করা হবে। নদীর প্রবাহ ঠিক রাখার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নদীর উপর দিয়ে যে সমস্ত ক্লোজার অর্থাৎ স্থানীয় জনগণ সুবিধার জন্য বাঁধ তৈরি করেছেন এবং বাঁধগুলো অপসারণ করে আমরা হাইড্রোলিক স্ট্রাকচার বসিয়ে যেন নদীর প্রবাহ সঠিক রাখা যায় সেই ব্যাপারে আমাদের কাজ চলমান আছে। একটি নদী শুধু পানির ধারা নয়, এটি একটি জনপদের জীবন, জীবিকা আর প্রকৃতির অস্তিত্ব। তাই ইছামতিকে বাঁচাতে দখলমুক্ত, অপ্রয়োজনীয় বাঁধ অপসারণ এবং দ্রুত পুনঃখননের দাবি স্থানীয়দের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।